আজকের ভিডিওতে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, কলস ইন এরিয়ার। Calls in arrear refers to that portion of capital which has been called up but not yet paid by the shareholder. অর্থাৎ শেয়ার বাবদ অর্থ তলব করার পর যদি শেয়ার গ্রহীতার কাছ থেকে আবন্টন বা তলবের জন্য যে পরিমাণ অর্থ পাওয়া যায় না তাকে বকেয়া তলবি অর্থ বা অনাদায়ী তলব বলে। আমরা জানি যে আমাদের কোম্পানি যখন ইনস্টলমেন্টে পেমেন্ট নেয়, অ্যাপ্লিকেশনের টাকাটা প্রথমেই জনসাধারণকে দিয়ে দিতে হয়। তারপর যখন জনসাধারণকে শেয়ার অ্যালট করা হয় তখন শেয়ার হোল্ডারদের কাছ থেকে অ্যালটমেন্টের টাকা বা কলের টাকা চাওয়া হয়। অর্থাৎ প্রথমে অ্যালটমেন্ট ডিউ হয়, তারপরে তার টাকাটা চাওয়া হয়। কলের টাকা ডিউ হয়, তারপরে তার টাকাটা চাওয়া হয়। এক্ষেত্রে টাকাটা চাওয়ার পর, সেই কারণেই আমি লিখেছি অর্থ তলব করার পর, যদি শেয়ার হোল্ডার ওই অ্যালটমেন্টের টাকা বা কলের টাকা দিতে না পারে তাহলে যে পরিমাণ অর্থ পাওয়া যায় না তাকেই বলা হয় বকেয়া তলবি অর্থ বা অনাদায়ী তলব বা কলস ইন এরিয়ার। এবারে এই যে কলস ইন এরিয়ার, এটা আমরা দুটোভাবে হিসাব রাখতে পারি। এক, নো সেপারেট অ্যাকাউন্ট ইজ ওপেন্ড, এক্ষেত্রে কোনো আলাদা করে অ্যাকাউন্ট খোলা হয় না। In this case, there will be debit balance in allotment or respective calls account. When that arrear amount is received in future, then following journal entry is passed: bank account debit to allotment or calls account. অর্থাৎ বকেয়া তলবি অর্থের জন্য পৃথক হিসাব যদি খোলা না হয় তাহলে আবন্টন বা তলবের জন্য যে পরিমাণ অর্থ বকেয়া থাকে তার জন্য আবন্টন বা তলবের হিসাবে ডেবিট জের হবে। ডেবিট জের কেন হবে বুঝতেই পারছো। যখন ডিউ এন্ট্রি পাস হয় তখন আমরা কি করি, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তারপর যখন টাকাটা পেয়ে যাই তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট করে দিই। অর্থাৎ শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট একবার ডেবিট হচ্ছে, তারপরে যখন টাকা পাচ্ছি তখন সেটা ক্রেডিট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি টাকা না পাই তাহলে তো ডেবিট ব্যালেন্সটা পড়েই থাকবে, তাই না? তাহলে ডেবিট ব্যালেন্সটা পড়ে থাকছে। পরবর্তীকালে যখন ওই টাকাটা আমরা পাবো তখন আমরা এই এন্ট্রিটা করব, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, অথবা কলের সাথে যদি হয় তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু কলস অ্যাকাউন্ট। ক্লিয়ার? যদি সেপারেট অ্যাকাউন্ট খোলা হয়, when separate account is opened, if a shareholder defaults in payment of the call amount due on allotment or any call, then the amount not received will be transferred to a separate account called calls in arrear account. এই পদ্ধতিটাই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয়। ঠিক আছে? এবং আমিও তোমাদের সাজেস্ট করব, যদি কলস ইন এরিয়ারের অঙ্ক দেয় যে টাকা দেয়নি, অ্যালটমেন্টে টাকা দেয়নি বা কলে টাকা দেয়নি, সেক্ষেত্রে তোমরা এই সেকেন্ড মেথডটাই কিন্তু ফলো করবে। তাহলে দেখো, যখন বকেয়া তলবি অর্থের জন্য পৃথক হিসাব খোলা হয়, অর্থাৎ কোনো শেয়ার গ্রহীতা আবন্টন বা কোনো তলবের অর্থ দিতে অসমর্থ হলে যে পরিমাণ অর্থ পাওয়া যায় না সেই পরিমাণ বকেয়া অর্থ বকেয়া তলবি হিসাব বা কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট নামে একটি পৃথক হিসাবে স্থানান্তরিত করতে হবে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে যে পরিমাণ অর্থ পাওয়া গেল না তার জন্য আমরা এন্ট্রি করব কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। কেন বুঝতেই পারছো, দিস ইজ অ্যামাউন্ট রিসিভেবল। হ্যাঁ, তাহলে কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অর কল অ্যাকাউন্ট। ক্লিয়ার? এখানে কিন্তু দেখো শেয়ার অ্যালটমেন্ট আমরা ডিউয়ের সময় ডেবিট করেছিলাম শেয়ার অ্যালটমেন্ট টু ক্যাপিটাল বা শেয়ার কল টু ক্যাপিটাল বলে। এবারে যখন আমাদের দিতে পারলো না তখন আমরা কিন্তু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট বলে টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট লিখে দিলাম। মানে শেয়ার অ্যালটমেন্টে কিন্তু কোনো ব্যালেন্স আর থাকবে না, সেক্ষেত্রে ডেবিট ব্যালেন্স থাকবে কলস ইন এরিয়ার অ্যাকাউন্টে। ক্লিয়ার হলো? এবারে যখন কলস ইন এরিয়ারের টাকাটা পেয়ে যাবে ফর রিসিপ্টস অফ কলস ইন এরিয়ার অন সাবসিকুয়েন্ট ডেট, তখন এন্ট্রি হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট। কারণ এবার কলস ইন এরিয়ারে ব্যালেন্স পড়ে আছে, এবার টাকাটা পেয়ে গেলে আমরা এন্ট্রি করে দেবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট। এখন এই যে কলস ইন এরিয়ার অ্যাকাউন্টে যদি টাকাটা না পাই শেষ পর্যন্ত, তার তো একটা ব্যালেন্স থাকবে, ডেবিট ব্যালেন্স থাকবে। তাহলে সেই ডেবিট ব্যালেন্সটাকে আমরা কি করব?
দেখো, disclosure in balance sheet. As per Schedule 3 of Companies Act 2013, calls in arrear account is shown in the notes to account on share capital to the balance sheet as a deduction from the amount of subscribed but not fully paid up under subscribed capital. অর্থাৎ এর মানে কি না, দত্তপত্রের অর্থাৎ ব্যালেন্স শিটের নোটস টু অ্যাকাউন্টে, এগুলো কিন্তু কোম্পানিজ অ্যাক্ট 2013-এর শিডিউল 3 অনুযায়ী আমি বলছি। হ্যাঁ, কোম্পানিজ অ্যাক্ট 1956-এর শিডিউল 6-এ কিন্তু অন্যরকম ছিল, এখন যেহেতু চেঞ্জ হয়ে গেছে সেহেতু আমরা কিন্তু এটাই লিখব যে ব্যালেন্স শিটের নোটস টু অ্যাকাউন্টে কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট ব্যালেন্স বিকৃত শেয়ার মূলধন অর্থাৎ সাবস্ক্রাইবড ক্যাপিটাল বিভাগের অন্তর্গত, বিকৃত কিন্তু সম্পূর্ণ আদায়কৃত নয়, অর্থাৎ সাবস্ক্রাইব বাট নট ফুললি পেড আপ, এই উপবিভাগে বা সাবপার্টে শেয়ার মূলধনের পরিমাণ নির্ধারণের সময় বাদ দিয়ে দেখাতে হয়। অর্থাৎ কলস ইন এরিয়ারকে আমরা এটার থেকে লেস করে দেখাবো। ঠিক আছে, সাবস্ক্রাইব বাট নট ফুললি পেড আপ ক্যাপিটালের এই যে সাবপার্টটা, এই সাবপার্টে ক্যাপিটাল থেকে আমরা কলস ইন এরিয়ার বাদ দিয়ে আমরা ক্যাপিটালের পরিমাণ দেখাবো। এবারে আরেকটা পার্ট খুব ইম্পর্টেন্ট, এর থেকে কোনো প্রবলেম আসে না, কোনো অঙ্ক আসে না, কিন্তু থিওরিটিক্যাল পার্টে এটার একটা গুরুত্ব রয়েছে। এমসিকিউ এসএকিউ দুটোতেই খুব আসে। সেটা কি, ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার। অর্থাৎ কোম্পানির পরিচালকগণ অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরস পরিমেল নিয়মাবলীতে মানে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে উল্লিখিত হারে বকেয়া সময়ের জন্য সুদ ধার্য করতে পারে। অর্থাৎ যে ডিফল্টিং শেয়ার হোল্ডার, যে টাকাটা দিতে পারলো না, যেদিন টাকা দেওয়ার ছিল সেদিন থেকে যতদিন অবধি সে টাকাটা দেয়নি সেই সময়টাকে আমরা বলি বকেয়া সময়। এই বকেয়া সময়ের জন্য কোম্পানি ডিফল্টিং শেয়ার হোল্ডারের কাছ থেকে ইন্টারেস্ট চার্জ করতে পারে, যদি সেটা অবশ্যই আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে উল্লিখিত থাকে তবেই। এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে উল্লিখিত যে হার থাকবে, যে রেট অফ ইন্টারেস্ট বলা থাকবে, সেই রেটেই নেওয়া হবে। যদি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে কোনো উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে 2013 সালের কোম্পানি আইনের শিডিউল 1-এর টেবল এফ অনুযায়ী 10% পার অ্যানাম রেটে সুদ ধার্য হবে। এই প্রসঙ্গে বলে রাখি, কোম্পানিজ অ্যাক্ট 1956 অনুযায়ী সুদের হার ছিল কিন্তু 5% পার অ্যানাম। কোম্পানিজ অ্যাক্ট 2013 অনুযায়ী এটার রেটটা হয়ে গেছে 10% পার অ্যানাম। তোমরা কিন্তু এটা খুব ভালো করে মনে রাখবে। অ্যাকাউন্টিং এন্ট্রিজগুলো একটু দেখে নাও। দেখো, ফর ইন্টারেস্ট চার্জড অন কলস ইন এরিয়ার, যখন ডিফল্টিং শেয়ার হোল্ডারকে ইন্টারেস্ট চার্জ করা হবে তখন এন্ট্রি হচ্ছে শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট। শেয়ার হোল্ডারের কাছ থেকে আমরা টাকাটা পাবো, সেই কারণে শেয়ার হোল্ডার অ্যাকাউন্টকে ডেবিট করলাম। টু ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার, কোম্পানি কলস ইন এরিয়ারের জন্য ইন্টারেস্ট পাচ্ছে মানে এটা কোম্পানির ইনকাম, তাহলে ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ারকে আমরা ক্রেডিট করছি। ফর ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার রিয়েলাইজ, যখন আমরা পাবো, যখন আমরা ডিফল্টিং শেয়ার হোল্ডারের কাছ থেকে ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার পেয়ে যাব, তখন আমাদের এন্ট্রি হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্ট। অর্থাৎ টাকাটা পেয়ে গেছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট করলাম, শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্টকে ক্রেডিট করে দিলাম। তাহলে দেখো, এখানে শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট একবার ডেবিট করেছি, একবার ক্রেডিট করলাম, কেটে গেল। তাহলে আলটিমেট এন্ট্রিটা দাঁড়ালো কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট। ক্লিয়ার? এখন এই যে ইন্টারেস্ট, এটা তো কোম্পানির ইনকাম, তাহলে যে কোনো ইনকাম কোম্পানিকে কি করতে হয়, প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করতে হয়। তাহলে ট্রান্সফারের জন্য আমরা কি এন্ট্রি করব, ফর ট্রান্সফার অফ ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার, ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে আমরা জানি ইনকামগুলো লিখি, তাহলে ক্রেডিট সাইডে আমরা ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার অ্যাকাউন্টকে ট্রান্সফার করে দেব। এখানে একটা নোট তোমরা মনে রেখো, ইন্টারেস্ট শ্যাল বি চার্জেবল ফ্রম দ্য অ্যাপয়েন্টেড ডেট টু দ্য টাইম অফ অ্যাকচুয়াল পেমেন্ট। যেদিন কলস ইন এরিয়ারের টাকাটা দেওয়ার কথা সেদিন থেকে ডিফল্টিং শেয়ার হোল্ডার যেদিন দিল, অ্যাকচুয়াল পেমেন্ট করলো, সেই যে সময়টা, এই সময়টার জন্যই কিন্তু ইন্টারেস্ট চার্জেবল হয়। ক্লিয়ার? এবার দেখো, আমরা একটা প্রবলেম দিয়ে যদি বুঝি তাহলে আমাদের একদম খুব সুবিধা হয়ে যাবে। দেখো, একটা প্রবলেম আমি দিয়েছি তোমাদের। এখানে আমি দুটো পার্টেই দেখিয়েছি, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট যখন খোলা হচ্ছে না, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট যখন খোলা হচ্ছে, দুটোভাবেই দেখিয়েছি। তোমরা কিন্তু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট
খোলা হচ্ছে সেইটাই ফলো করবে। দেখে নাও, Alpha Company Limited issued 20,000 shares of rupees 10 each to the public to be paid as follows. Alpha Company Limited 20,000 শেয়ার, যার অভিহিত মূল্য 10 টাকা করে, পাবলিককে বিক্রয় করেছে, পাবলিককে কেনার জন্য অফার দিয়েছে, এবং ইনস্টলমেন্টে পেমেন্টটা করতে হবে। অ্যাপ্লিকেশনে 4 টাকা, অ্যালটমেন্টে 6 টাকা। এবার অ্যাপ্লিকেশন ফর 24,500 শেয়ার্স ওয়ার রিসিভড অন 15th March 2019। 24,500 শেয়ারের জন্য অ্যাপ্লিকেশনের টাকাটা পাওয়া গেছে। অ্যালটমেন্ট ওয়াজ মেড অন 30th April 2019। অ্যাপ্লিকেশনের টাকা পাওয়া গেছে 15th March, অ্যালটমেন্ট দেওয়া হয়েছে 30th April। when money received on excess application was refunded, যতটা এক্সেস অ্যাপ্লিকেশনের টাকা পেয়েছিল কোম্পানি পুরোটাই ওই দিন রিফান্ড করে দিয়েছে। on 30th May 2019 allotment money was received with the exception of 500 শেয়ার। এই অবধি আমরা আগে অঙ্কটা করে নিই, এটা আমি এখন বলছি না, এটা আমি তোমাদের পরে বলবো। দেখো, শো জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ দ্য কোম্পানি। তাহলে 15th মার্চে টাকা রিসিভ হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা? 24,500 শেয়ার্স ইন্টু ₹4, তার মানে 98,000, টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট 98,000, বিং অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 24,500 শেয়ার্স অ্যাট দ্য রেট অফ ₹4 ইচ। এবার অ্যাপ্লিকেশনের টাকাটা আমরা শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করে দেবো আর বাকিটা রিফান্ড করে দেবো। তাহলে 30th এপ্রিলে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 98,000, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 20,000 শেয়ার ইস্যুড হয়েছিল, অ্যাপ্লিকেশনের টাকা ছিল 4 টাকা, তাহলে 20,000 শেয়ার ইন্টু ₹4, দ্যাট ইজ 80,000। টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিফান্ড করে দিচ্ছি 4,500 শেয়ারের ওপর 4 টাকা, 18,000। তাহলে being application money on 20,000 shares at the rate of ₹4 each transferred to share capital account, and excess application money on 4,500 shares at the rate of ₹4 each refunded as per board's resolution number ... dated ... এইবারে অ্যালটমেন্ট ডিউ এন্ট্রি করছি 30th এপ্রিলে। শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 20,000 shares into ₹6, that is 1,20,000, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 1,20,000। এবার প্রথমে আমি দেখাচ্ছি যেখানে কলসিন এরিয়ার অ্যাকাউন্ট খোলা হয়নি, সেখানে দেখো 30th মেতে আমাদের টাকাটা পাওয়া গেছে। তাহলে কটা শেয়ারের ওপর টাকা পাওয়া যায়নি? দেখো এখানে বলেছিলাম আমি, মানি ওয়াজ রিসিভ উইথ দ্য এক্সেপশন অফ 500 শেয়ার্স, তাহলে 500 শেয়ারের ওপর টাকা পাওয়া যায়নি, তার মানে 19,500 শেয়ারের টাকাটা পাওয়া গেছে। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 19,500 shares into ₹6, that is 1,17,000, to share allotment account 1,17,000. Being allotment money received on 19,500 shares at the rate of ₹6 each. দেখো আমি যদি একটা লেজার খুলি, যখন কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ইজ নট ওপেন, তাহলে দেখো ডিউয়ের জন্য আমরা এন্ট্রি পেয়েছি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 1,20,000। 30th মেতে আমরা টাকা পেয়েছি 1,17,000। তাহলে এখানে দেখো এখন ব্যালেন্স পড়ে আছে, ডেবিট ব্যালেন্স, ডেবিট সাইডটা বেশি 1,20,000, ক্রেডিট সাইডটা কম 1,17,000, তাহলে 3,000 কিন্তু আমাদের ডেবিট ব্যালেন্স পড়ে আছে, ঠিক আছে। কিন্তু আমরা এইখানে দেখো বলেছি যে অন 30th June দ্য এরিয়ার অ্যামাউন্ট ওয়াজ রিয়েলাইজ বাই দ্য কোম্পানি। তাহলে 30th June যখন আমরা টাকাটা পেয়ে গেলাম তখন আমরা এন্ট্রি করব 30th June আমরা টাকা পেয়ে গেছি, তাহলে আবার আমরা এন্ট্রি করে দিচ্ছি বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাহলে এখানে আমরা করে দিচ্ছি 3,000, তাহলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্লোজ হয়ে গেল 1,20,000। ক্লিয়ার হলো? এবার দেখো যখন কলসিন এরিয়ার অ্যাকাউন্ট খোলা হয়, ওয়েন কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ইজ ওপেন, তাহলে 30th মেতে আমরা কি এন্ট্রি করি, কি এন্ট্রি করব? দেখো আমরা এন্ট্রি করছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 19,500 শেয়ার্স ইন্টু ₹6, দ্যাট ইজ 1,17,000। কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট 500 শেয়ার্স ইন্টু ₹, যে টাকাটা আমি পাইনি 3,000, টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 1,20,000। বিং অ্যালটমেন্ট মানি রিসিভড অন 19,500 শেয়ার্স অ্যাট দ্য রেট অফ ₹6 each, and the unpaid amount on 500 shares at the rate of ₹6 each transferred to কলসিন এরিয়ার অ্যাকাউন্ট। এবারে দেখো
আমরা যখন অ্যাকাউন্ট করেছি, আমরা কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট বলে 3000 করেছি। দেখো ক্রেডিট সাইডে এখন কিচ্ছু নেই, তার মানে এখানে ডেবিট ব্যালেন্স পড়ে আছে। তাহলে 30th জুনে যখন আমরা টাকাটা পেলাম, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট না খোলা হলে আমি আগেই দেখালাম তোমাদের, আমরা এন্ট্রি করেছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 3000, যেটা আমরা এই অ্যাকাউন্টটায় বসিয়ে ক্লোজ করে দিয়েছি। আর যখন কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ওপেন, তখন আমরা কি এন্ট্রি করব? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট to calls in area account 3000. তাহলে being amount of calls in area received on 500 shares at the rate of ₹6 each. তাহলে এবার আমরা অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে গিয়ে আমরা 3619 করে দিই বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, 3000 করে দিলাম। দেখো আমাদের কলস ইন এরিয়ারে আর কোনো ব্যালেন্স থাকলো না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এই অবধি তোমাদের আর কোনো অসুবিধা নেই, তোমরা এই অবধি একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি তোমাদের এই অবধি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে। আরেকটা অঙ্কও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কলস ইন এরিয়ারের এখানে কিন্তু 4 নম্বরের একটা অঙ্ক দিয়েছিল HS 2009-এ। ডিসকন লিমিটেড ইস্যুড 10,000 ইকুইটি শেয়ার্স অফ ₹10 each at a premium of ₹5 per share payable as follows. অ্যাপ্লিকেশন 3, অ্যালটমেন্ট 7 ইনক্লুডিং প্রিমিয়াম অন কল ₹5। তার মানে অ্যাপ্লিকেশনে 3 টাকা, অ্যালটমেন্টে 7 টাকা ইনক্লুডিং প্রিমিয়াম। তাহলে প্রিমিয়াম 5 টাকা, প্রিমিয়াম হচ্ছে এখানে 5 টাকা। তাহলে ক্যাপিটাল কত? ক্যাপিটাল হচ্ছে 2 টাকা। ক্লিয়ার? তাহলে দেখো 3 2 5, কলে 5, 10 টাকা। সমীর হোল্ডিং 500 shares failed to pay the allotment money and Mihir holding 500 shares failed to pay the call money. The company received the rest amount. তাহলে দেখো এখানে আমি দেখিয়েছিলাম তোমাদের ফেস ভ্যালু 10 টাকা, প্রিমিয়াম 5 টাকা, ইস্যু প্রাইস তাহলে 15 টাকা। তাহলে অ্যাপ্লিকেশনে 3 টাকা, অ্যালটমেন্টে 7 টাকা, মানে ক্যাপিটালে 2 টাকা, প্রিমিয়ামে 5 টাকা, কলে 5 টাকা। এবার সমীর বলেছে অ্যালটমেন্টের টাকাটা দেয়নি, তাহলে কলস ইন এরিয়ার কত? অ্যালটমেন্টে সমীর কত শেয়ারের ওপর টাকা দেয়নি? দেখো 500 শেয়ারের ওপর টাকা দেয়নি। অ্যালটমেন্টের টাকা কত? 7 টাকা করে। তাহলে দেখো 500 শেয়ার ইন্টু ₹7 মানে 3500 টাকা পাওয়া যায়নি। ক্লিয়ার? এবারে সমীর যেহেতু অ্যালটমেন্টের টাকা দেয়নি, তার মানে ডেফিনেটলি ও কলের টাকাও দেয়নি। অ্যাজ সমীর ডিড নট পে অ্যালটমেন্ট মানি, সো হি ডিড নট পে দ্য কল মানি অ্যাজ ওয়েল। আমি যদি আগের ইনস্টলমেন্টের টাকাটা না দিই, ডেফিনেটলি পরের ইনস্টলমেন্টের টাকাটাও আমি দিইনি। তাহলে সমীর যদি অ্যালটমেন্টের টাকা না দিয়ে থাকে, তার মানে ও কলের টাকাটাও দেয়নি। আর মিহির কলের টাকাটা দেয়নি। মিহির 500 শেয়ার হোল্ড করছিল, ও কিন্তু কলের টাকাটা দেয়নি। তাহলে কলের জন্য কলস ইন এরিয়ার কত দেখো আমরা বার করছি। সমীরের ক্ষেত্রে 500 শেয়ার ইন্টু 5 টাকা মানে 12,500। মিহিরের ক্ষেত্রে 500 শেয়ার ইন্টু 5 মানে 12,500 বলে ফেললাম। 500 শেয়ার ইন্টু 5 টাকা মানে 2,500। আর মিহিরের ক্ষেত্রেও 500 শেয়ার ইন্টু 5 টাকা মানে 2,500। তাহলে টোটাল ফাইনাল কলের ক্ষেত্রে 1000 শেয়ারের ওপর 5 টাকা করে 5,000 টাকা পাইনি। এখানে আমাদের বলা ছিল অঙ্কে শো জার্নাল এন্ট্রিজ রিলেটিং টু কলস ইন এরিয়ার, শুধু কলস ইন এরিয়ারের জার্নাল এন্ট্রিটা দেখাতে বলেছিল। তাহলে দেখো কলস ইন এরিয়ারের জার্নাল এন্ট্রিটা আমি দেখাচ্ছি। শেয়ার অ্যালটমেন্টের ক্ষেত্রে কলস ইন এরিয়ার আমরা ওয়ার্কিংসে বার করে ফেলেছি এখানে 3,500 টাকা। তাহলে কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট 3,500 টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 3,500। বিং আনপেইড অ্যামাউন্ট অন 500 শেয়ার, যেটা পুরোটাই সমীরের শেয়ার ছিল। দেখো এখানে অঙ্কে বলা ছিল এই যে সমীরের শেয়ার, দেখো সমীরের 500 শেয়ার। তাহলে being unpaid amount on 500 shares at the rate of ₹7 each including premium of ₹5 per share transferred to calls in arrear account. এইবার দেখো কলের ক্ষেত্রে কলস ইন এরিয়ার কত এলো এক্ষুনি আমরা বার করেছি। সমীরের 500 শেয়ারে 5 টাকা করে 2,500, মিহিরে 500 শেয়ারে 5 টাকা করে 2,500, টোটাল 1000 শেয়ারে 5,000 টাকা। তাহলে কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট 5,000 টাকা টু ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট 5,000 টাকা। বিং আনপেড অ্যামাউন্ট অন 1000 শেয়ার্স অ্যাট দ্য রেট অফ ₹5 ইচ ট্রান্সফার টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট।
ক্লিয়ার? এখানেই কিন্তু আমাদের অঙ্ক শেষ। এই দুটো শুধু এন্ট্রি 2009 করতে হতো, কিন্তু তোমাদের বোঝার জন্য আমি পুরো অঙ্কটা তোমাদের আরেকবার করে পুরো অঙ্কটা করে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো, ইন দ্য বুকস অফ ডিসকন লিমিটেড জার্নাল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 10,000 শেয়ার ইস্যু হয়েছিল, 3 টাকা করে ছিল, তাহলে 10,000 শেয়ার ইন্টু 3, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট 30,000, বিং অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 10,000 ইকুইটি শেয়ার অ্যাট দ্য রেট অফ ₹3 ইচ। এটাকে ক্যাপিটালে ট্রান্সফার করছি, খুব সোজা, যেরকম আমরা করে থাকি। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 30,000 টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 30,000, বিং শেয়ার অ্যাপ্লিকেশন মানি ট্রান্সফার টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট অন 10,000 ইকুইটি শেয়ার অ্যাট দ্য রেট অফ ₹3 ইচ অ্যাজ পার বোর্ডস রেজলিউশন নাম্বার ডেটেড . এবার অ্যালটমেন্ট বাবদ দেখো কত টাকা ছিল। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, দেখো 10,000 শেয়ার ইন্টু 7, 70,000 ডেবিট করলাম টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল বাবদ কত টাকা, 10,000 শেয়ার ইন্টু 2 মানে 20,000 টাকা, টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট 10,000 শেয়ার ইন্টু ₹5, দ্যাট ইজ 50,000। তাহলে বিং অ্যালটমেন্ট মানি ডিউ অন 10,000 ইকুইটি শেয়ার্স অ্যাট দ্য রেট অফ ₹7 ইচ ইনক্লুডিং প্রিমিয়াম অফ ₹5 পার শেয়ার অ্যাজ পার বোর্ডস রেজলিউশন নাম্বার ডেটেড . তাহলে এবার দেখো, যখন আমরা কম্বাইন্ড এন্ট্রি করছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট কত টাকা হবে, 9,500 শেয়ারের ওপর 7 টাকা করে পেয়েছে, মানে 66,500 ডেবিট করছি। কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট 500 শেয়ারের ওপর 7 টাকা করে পাইনি, 3,500 টাকা ডেবিট করছি। কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিটটা আমি লিখিনি, কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, দেখো 3,500 টাকা ডেবিট করলাম টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 70,000। ঠিক আছে, এখানে ডিউ ছিল 70,000, দেখো 70,000 মিলে গেল। তাহলে বিং অ্যালটমেন্ট মানি রিসিভড অন 9,500 শেয়ার্স অ্যাট দ্য রেট অফ ₹7 ইচ ইনক্লুডিং প্রিমিয়াম অফ ₹5 per share and unpaid amount on 500 shares at the rate of ₹7 each transferred to Colsin area account. Last দেখো, কলের ক্ষেত্রে ডিউ, ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট 10,000 শেয়ার ইন্টু 5, that is 50,000, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 50,000, বিং কল মানি ডিউ অন 10,000 shares at the rate of ₹5 each as per board's resolution number dated . এবারে আমরা আবার সেই একই এন্ট্রি করছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, এবারে সমীরের 500, মিহিরের 500, 1000 শেয়ারের টাকা পাইনি, তাহলে 9,000 শেয়ার ইন্টু ₹5, 45,000 ডেবিট করবো এবারে। আর কলসিন এরিয়ারের ক্ষেত্রে দেখো 1,000 শেয়ার ইন্টু 5, দ্যাট ইজ 5,000 আমরা ডেবিট করছি টু ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট 50,000, বিং কল মানি রিসিভড অন 9,000 শেয়ার্স অ্যাট দ্য রেট অফ ₹5 each and unpaid amount on 1,000 shares at the rate of ₹5 each transferred to Colsin area account. ক্লিয়ার? এই অঙ্কটা কিন্তু তোমাদের পুরো করতে হবে না, 2009 কিন্তু শুধু এই দুটো এন্ট্রি তোমাদের করতে হবে। আমি তোমাদের বোঝানোর জন্য এই পুরো অঙ্কটা করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কারোর কোনো অসুবিধা যদি থাকে অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।